পালন করেন নাই। সুতরাং আমরা যারা লেখি, আমরা যারা প্রকাশ করি, আল্লাহ তাআলা এই উসিলা আমাদেরকে কিছু ব্যবসা দেবেন, কিন্তু আমাদের লেখনীগুলো যেন শুধু ব্যবসা কেন্দ্রিক না হয়। আমি আমার আরেকটা কথা বলতে চাই, যদি আমাদের এই বই প্রকাশের উদ্দেশ্য হয় মানুষকে সঠিক দিন বোঝানো, তাহলে আমি আরেকটা পরামর্শ দেব। যুগ এখন পরিবর্তন হয়েছে, যত না বই পড়ে মানুষ, তার থেকে আলোচনা বেশি শুনে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, বই পড়তে শিক্ষিত লোক লাগে, কিন্তু আলোচনা শুনতে এত ডিগ্রি লাগে না। ফকিরেও শুনে, গরিবেও শুনে, অল্প শিক্ষিত লোকও শুনে, সকলের হাতে আছে। সুতরাং এইসব মাওলানার বিরুদ্ধে যে অভিযোগের মোকাবেলায় এখন যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, কাট করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার মোকাবেলায় আলেমদেরকে লেখার পাশাপাশি বলতে হবে। প্রত্যেককে দায়ী আল্লাহর কাজ করতে হলে মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে, ভিডিওর মোকাবেলা ভিডিও দিয়ে করতে হবে, কিতাবের মোকাবেলা কিতাব দিয়ে করতে হবে। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যত অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। মুফতি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা মওদুদী পরে এতে আযাবকা ইলমি জায়েজা কিচ্ছু বাকি রাখেন নাই, দালিলিক কথা লিখেছেন। সেখানেও তারা বলেছে তিনি নাকি জামাত ইসলামের টাকা খেয়ে এ বই লিখেছেন। এমন কথা বলা হয়েছে মুফতি আলী হাসান ওসামা ভাইও নাকি জামাত ইসলামী থেকে টাকা খেয়ে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। আমাদের আহমদ শরীফ ভাই নামে একজন তরুণ, যিনি এখন খুব দালিলিক কথা বলছেন, তাকে নাকি 10 লক্ষ টাকা দিয়েছে জামাত ইসলামী। এইসব অভিযোগ করতেছে বড় বড় আলেম আকাবের শ্রেণীর কেউ, এমনকি তারা দলিলের মোকাবেলায় দলিল না দিয়ে গালিগালাজও করতেছে কেউ। সুতরাং আমার অনুরোধ যে এই তরুণ সমাজকে যদি আমরা বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে চাই, তাহলে চতুর্মুখী কথা বলতে হবে, লিখতে হবে এবং একামতের দিনের এই কাজে এগিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এই বইটি কবুল করুন, লেখকের মেধার যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দিন। এই যে আকীদা কেন্দ্রিক যে অপপ্রচার, আল্লাহ অপপ্রচার থেকে জামাত ইসলামীকে হেফাজত করুন। আজকে আলী হাসান ওসামা ভাইকে বলা হয় তিনি মওদুদী আকীদা গ্রহণ করেছেন, অথচ তাকে জিজ্ঞাসা করেন জামাত ইসলামী করার আগে তার যে আকীদা ছিল, তিনি এখনো কিন্তু সেই আকীদায় লালন করেন, নতুন করে কোনো আকীদা তার পরিবর্তন হয় নাই। অথচ মুফতি আলী হাসান ওসামা না দিয়ে এখন আলী হাসান মওদুদী বলে ফেলতেছে। তাহলে আপনি কোন কিতাব আর কোন বক্তব্য দিয়ে তাদের এই জবান তাদের ঠিক করবেন? যে জবান নিজে ঠিক করে না, সেই জবান ঠিক করার ক্ষমতা কারো নাই। আল্লাহ